আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ, আমরা এই মুহূর্তে রয়েছি শঙ্খ নদীর তীরে। একটু দেখান, নদী দেখান। শঙ্খ নদীর তীরে নৌকার অপেক্ষায় রয়েছি। এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, এই জায়গায় তো পানি উঠছিল না? এই যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, কোন পর্যন্ত পানি উঠছিল? মানে এখানে দেখেন, এখানেও মোটামুটি হাঁটু পানি উঠেছিল। এখন এখানকার পানি নেমে গেছে। জি, তো এই এলাকাবাসীর মারফত আমরা জানতে পেরেছি, এবং বিশেষভাবে আলহাজ শামসুল্লাহ ফাউন্ডেশনের সমর্থিত চেয়ারম্যান আমাদের নাসিরুদ্দিন ভাই আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো ভাই আমাদের কোথায় কোথায় ত্রাণ এখনো পৌঁছায়নি, ভালো মতো খোঁজ খবর নিয়ে ভাইরাও ত্রাণ দিবেন, এবং আজাদি জামাল বাংলাদেশের ত্রাণ আমরা একসাথে নিয়ে এসেছি। আমরা কয়েকটা পয়েন্ট ইনশাল্লাহ দিব। তো দুর্ভাগ্যজনকভাবে একটা গাড়ি কোনো রকম পৌঁছাইছে, পিছনে আমাদের আর দুইটা গাড়ি, সেই গাড়ি দুটো আসতে পারে নাই। রাস্তা খুবই খারাপ ছিল, কারণ হলো এই রাস্তা ভেঙে গিয়েছিল পানির কারণে। যে পানি যেই গতিতে পাহাড়ি ঢল এমন গতিতে নেমেছে, রাস্তার ইট টিট সহ নিয়ে চলে গেছে, এই জন্য গাড়ি ওইভাবে আসতে পারেনি। তো আমরা এই মুহূর্তে আছি নৌকার অপেক্ষায়। নৌকা আসলেই আমরা ওই তীরে যাবো। এই জায়গার নাম কি? তোলাতলি, সাতকানিয়া তোলাতলিতে আছি, এবং আমরা যাচ্ছি কোন গ্রামে? দ্বীপচরতি। আমরা দ্বীপচরতি যাচ্ছি। তো আপনারা দোয়া করবেন যাতে আমরা নিরাপদে ফিরতে পারি। এখনো মোটামুটি নদীতে ঢেউ দেখা যাচ্ছে না। এটা কি স্বাভাবিক শঙ্খ নদীর ঢেউ যেটা দেখা যাচ্ছে? এটা স্বাভাবিক না? স্বাভাবিক সময় এমন থাকে। আচ্ছা, আর পাহাড়ি ঢল যখন আসে তখন এই যে আপনারা যে বন্যা কবলিত হয়েছেন, এটা কি এই প্রথম নাকি এরকম হয়? এরকম হয় মাঝে মাঝে। এবার কিন্তু বেশি হয়েছে, অতিরিক্ত হয়েছে। আমাদের যারা কর্তৃপক্ষ রয়েছেন বর্তমান সরকারের, এগুলো ডুবে গেছিল না? আপনারা এই বিষয়গুলো দেখেন। বন্যা কবলিত হওয়ার পর ত্রাণ নিয়ে আসা, এর চাইতে এটাকে প্রতিরোধ কিভাবে করা যায়, এটার জন্য আমাদের পদক্ষেপ নিতে হবে। নাসির ভাই কিছু বলেন। আসসালামু আলাইকুম। দ্বীপচরথি আলাদা হয়ে গিয়েছে। এই অংশটাতে আসা খুব ডিফিকাল্ট একটা জায়গা। আমরা সাতকানিয়া থেকে প্রায় 25-30 কিলোমিটার ভিতরে এসেছি। সাধারণত মানুষ এখানে আসতে পারে না বা আসা অনেক কষ্টকর। আমরা খবর নিচ্ছিলাম দুর্গম স্থান আমরা কোথায় আছে, সেখানে আমরা ইনশাআল্লাহ যাব। তো আজকে এখানে এসেছি, এসে এখন সেই দ্বীপচরতিতে আমরা যাবো, সেজন্য অপেক্ষা করছি। নৌকা আসলে আমাদের সেই ভালোবাসার উপহারগুলো নিয়ে আমরা ইনশাআল্লাহ দ্বীপচরতির সেই দুর্যোগপূর্ণ এলাকাতে ইনশাআল্লাহ উপহারগুলো পৌঁছে দেবো ইনশাআল্লাহ। তো যারা ত্রাণ নিয়ে আসতেছেন তাদেরকে আমি বলবো যে আমাদের নাসিরুদ্দিন ভাষায় যোগাযোগ করেন। কারণ হলো আপনারা হয়তো এমন জায়গায় ত্রাণ নিয়ে যাবেন যেখানে অলরেডি দেওয়া হয়ে গেছে। যেহেতু ইনকিলাব মঞ্চ, আজাদি জামাল বাংলাদেশ, তারপরে কি জানি দেখলাম আজকে সকালে আমাদের বিক্রমপুরের আমাদের টঙ্গিবাড়ি থানার ওলামা একরামও এসেছেন, ওনার ওখান থেকেই প্যাকেজিং সব করেছেন, এবং আরো বিভিন্ন সংগঠন, বিভিন্ন ফাউন্ডেশন, বারাকা ফাউন্ডেশন, ক্রিয়েটিভ সোসাইটি, অনেকগুলো অর্গানাইজেশন আশবাজার থেকে ওনার মালামালগুলো অর্ডার দিচ্ছেন, আশবাজার ওয়ার হাউসে প্যাকিং করছেন। এমনকি আমাদের শেখ হারুন নিজার হাফিজাউল্লাহর আল কোরআনের দর্শ আমি দেখতেছি ভাইয়ের সাথে পরামর্শ করে কোথায় কোথায় বাকি আছে এগুলো দিচ্ছেন। তো মোটামুটি ডাটা যেটা প্রত্যন্ত এলাকায়, এটা খুব গুরুত্বপূর্ণ, এবং এটা উচিত ছিল সরকারের মেনটেন করা। সরকার যে অনেকটা ত্রাণ দিয়েছে সরকার, এবং এটা আমরা ধন্যবাদ জানাই সরকারকে। তবে পাশাপাশি সরকারের উচিত ছিল কোন জায়গায় কি পরিমাণ ত্রাণ গেছে নিয়মিত আপডেট টেলিভিশনে আসবে। প্রথম আলো, তারপরে দিল্লি স্টার, আমরা দেখতেছি তারা যতটুকু না এই বানভাসী মানুষের এবং এই যে ভূমিধসে বিধ্বস্ত মানুষকে নিয়ে নিউজ করছে, তার চাইতে বেশি নিউজ তাদের হলো খেলাধুলা এবং বিনোদন ইত্যাদি নিয়ে। অথচ তাদের প্রতি মুহূর্তের ব্রেকিং হওয়া উচিত ছিল কোন এলাকায় ত্রাণ নিয়ে মানুষ গেছে। যেমন আসুনা ফাউন্ডেশন অমুক জায়গায় গেছে, আজাদ বাংলাদেশ এখানে এসেছে, আল্লাহ শামসুল্লাহ ফাউন্ডেশন ওইখানে গেছে এবং ওইখানে ত্রাণ পেয়েছে, ওইখানে ত্রাণ পায় নাই। আমার মানে উচিত ছিল সাংবাদিকগুলো, বাংলাদেশের যত সাংঘাতিক আছে এরা। আমি আপনার সাথে একটু যুক্ত করতে চাই, আমাদের নিজেদেরও কিছু ব্যর্থতা আছে। আমাদের যারা অর্গানাইজেশন গুলো রয়েছে, নিয়ম হচ্ছে ইউএনও যিনি দায়িত্ব আছেন উপজেলা নির্বাহী অফিসার, আমরা প্রত্যেকে ওনাকে ইনফরমেশন দেবো আমার এত প্যাকেট এখানে রয়েছে, ত্রাণ, জরুরি ইমার্জেন্সি ফুড রয়েছে, আমরা এগুলো এই জায়গায় বিতরণ করছি, বা ইউনো সাহেবের কাছে পরামর্শ করে আমরা নিব, তাহলে ইউনো সাহেবের কাছে ডাটাগুলো থাকবে। কিন্তু অনেক ক্ষেত্রে আমরা ইউনোর কাছে যাই না, ডাটাগুলো করতে হবে, ডাটা তো আর গাইবে আসবে না। সেই জন্য আমাদের উচিত উপজেলা নির্বাহী অফিসারের সাথে সমন্বয় করে আমরা যদি কাজগুলো করি, তাহলে সরকারের কাছে এই তথ্যগুলো কিন্তু
চলে আসবেন। একই সাথে সাংবাদিক সাহেবদের কাছেও কিন্তু তথ্যগুলো ওখান থেকে ওনারা পেয়ে যাবেন। জি, তো আমরা সেন্ট্রাল একটা ডিস্ট্রিবিউশন সিস্টেম, যে কোনো দুর্যোগ হলে আমি সরকারের কাছে বিনীত অনুরোধ করবো সেন্ট্রাল ডিস্ট্রিবিউশন সিস্টেমটা যাতে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। এটা এখন তো ম্যানুয়ালি করা হয়। সরকার যদি আমাদেরকে বলে একটু অ্যাডভাইস দিতে, পরামর্শ দিতে, আলহামদুলিল্লাহ আমরা চমৎকার একটা পরামর্শ দিতে পারবো ইনশাআল্লাহ। যেহেতু এই লাইনে দীর্ঘদিন ধরে আমাদের অভিজ্ঞতাগুলো আছে, উনি যে কথা বলেছেন, উনি ফিল্ডে এসে এটা দেখেছেন, এটা দীর্ঘদিন ধরে এটা আমরা ভুক্তভোগী, এটা অনেক জায়গায় চিল্লাচিল্লি করে আসতেছি। কক্সেস বাজারের এই রোডে ত্রাণগুলো আসতেছে করতে চিটাগং থেকে, অধিকাংশ ত্রাণ চিটাগং রাস্তা দিয়ে। আর একটা পয়েন্ট কক্সবাজার থেকে হয়তো কিছু আসতে পারে। দুইটা পয়েন্টে যদি আমরা একটা চেকপোস্ট বসিয়ে দিলাম, তাহলে আমরা কোন কোন জায়গায় কি ডিমান্ড রয়েছে, কি সাপ্লাই দিতে হবে, আমরা তো ওখান থেকে যদি অ্যাডভাইস দিতে পারি। সরকারি কিন্তু অ্যাডভাইস করে আপনি ওই এলাকায় যান, আপনি ওই এলাকায় যান, আপনি ওই এলাকায় যান, আপনি ওই এলাকায় যান। এই ডিস্ট্রিবিউশন সিস্টেমটা আমরা খুব সহজে করতে পারি। এবং আমি সরকারের কাছে বিনীত আবেদন জানাবো, এটা একটা আইটি সিস্টেম আমরা নিয়ে আসতে পারি। আমরা বিনামূল্যে আলহাজ ফাউন্ডেশন এই আইটি সিস্টেমটা, অনলাইন সিস্টেমটা ডেভেলপ করতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সরকার আমাদেরকে সেটা অ্যাপ্রুভ করেন আর কি। তো আলহামদুলিল্লাহ ভাই চমৎকার অ্যাডভাইস দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, এবং ভাইয়ের বিচারণও জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে রয়েছে, এবং চমৎকার পরামর্শ আমাদেরকে দিলেন। আমরাও এটা আমাদেরও ব্যর্থতা, যেটা আমি স্বীকার করছি। এই মুহূর্তে তো সাংবাদিকদের মাধ্যমে জানতে পারতাম, যেটা ভাইয়ের মাধ্যমে জানলাম। তো এখানেও কিন্তু তাদের ব্যর্থতা রয়েছে, যে যেই তথ্যটা এই মুহূর্তে জাতির সামনে ভাই প্রকাশ করলেন, এই তথ্যগুলো সাংবাদিকরা কেন প্রকাশ করে না? যে আপনারা যারা ত্রাণ নিয়ে এসেছেন তারা এইভাবে এই জন্য আমি বলবো যে তারপরে ভাই, আমি সাংবাদিক ভাইদের তো অনেক দুষ্টুটি আছে, কিন্তু অনেক সিনারি ন্যাশনাল মিডিয়া, ইন্টারন্যাশনাল মিডিয়া কিন্তু সাংবাদিক ভাইদের চোখে দেখতে পান। অনেক সাংবাদিককে আমি দেখেছি কষ্ট করে নদীর মাঝখানে চলে গিয়েছেন, জানের রিস্ক নিয়ে ফুটেজগুলো নিয়ে বিশ্ববাসীকে দেখিয়েছেন। ওনাদেরকে আমরা স্যালুট জানাই। তো উনি যেটা বলেছেন এটাও গুরুত্বপূর্ণ, অর্থাৎ সেন্ট্রাল সমন্বয় সিস্টেম যদি আমরা করতে পারি, আমাদের মিডিয়ার ভাইয়েরা এটা সুন্দরভাবে দেশে ইন্টারন্যাশনাল এটা উঠিয়ে দিতে পারবে ইনশাআল্লাহ। আমি কথাটা বললাম, ভাই একটু ব্যালেন্স করলেন। মোটামুটি কথা হলো যে আমরা চাই সব জায়গায় দায়িত্বশীলতা, প্রশাসনীয় দায়িত্বশীলতা, সরকারের মধ্যেও দায়িত্বশীলতা, সাংবাদিকদের মধ্যেও দায়িত্বশীলতা। যদি এই সেক্টরগুলোতে দায়িত্বশীলতা তৈরি হয়, তাহলে সাধারণ মানুষের মধ্যেও কি দায়িত্বশীলতা তৈরি হবে ইনশাআল্লাহ। তো যাই হোক, আমাদের নৌকা এখনো আসে নাই, নৌকা আসতেছে, নৌকা চলে আসলে আমরা ইনশাআল্লাহ আমাদের উপহারগুলো, ভালোবাসার উপহারগুলো গাড়ি থেকে নামিয়ে নৌকায় তুলে আমরা ইনশাআল্লাহ রওনা করব। আল্লাহ তাআলা যেন সবাইকে নিরাপদ রাখেন। এবং আপনারা দেখছেন এখানে অনেক মানুষ এসেছেন, এবং ইনারদের একটা জিনিস আমার ভালো লাগছে, অনেক এলাকায় ত্রাণ নিয়ে কারাকারি শুরু হয়ে যায়। অনেক এলাকায় আমি খবর পেয়েছি, এবং ওই এলাকায় যেতেও আমি ভয় পেয়েছি। তো আলহামদুলিল্লাহ এখানে দেখলাম যে এনাদের মধ্যে কোনো কারাকারি নেই। এনারা বললেন না, আমরা মোটামুটি আলহামদুলিল্লাহ পেয়েছি, এবং আপনারা আমাদের চাইতে যেখানে বেশি জরুরত আপনারা ওইখানে যান। তো এই যে এরকম একটা জনগোষ্ঠী দেখেন, এনারা কিন্তু অনেক দেখলে বোঝা যায় অনেক বেশি শিক্ষিত তা না। আমাদের দেখা যায় কোটি কোটি টাকা মানি লন্ডারিং করেও পেট ভরে না, কিন্তু এনাদের কিন্তু এই সামান্যতেই পেট ভরে গেছে। এনারা বলতেছে যে আলহামদুলিল্লাহ আমরা পেয়েছি, আমাদের দূরের যারা ভাইরা পায় না, আপনারা ওইখানে নিয়ে যান। একটু ওনাদের দিকে দেখান। এই হতদরিদ্র লোকগুলোকে দেখলেই বোঝা যাচ্ছে, কিন্তু তারপরেও ওনারা বলতেছেন যে আমাদের যেই সকল ভাইরা পায়নি তাদের কাছে পৌঁছে দেন। স্ক্যানে হচ্ছে যে আমার একটা কথা না, আল্লাহ তাআলা তো হেফাজত করছেন। হ্যাঁ, ওই আল্লাহ লা ইয়ানজুরু সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু কুলুবিকুম এই আমালিকুম এই নিয়তিকুম। আল্লাহ তাআলা বলতেছে আমি তোমাদের মুখমণ্ডলের দিকে তাকাই না, হ্যাঁ, এবং তোমাদের চেহারার দিকে তাকাই না, এই নিয়তিকুম আমি তোমাদের নিয়তের দিকে তাকাই, এই আমালিকুম আমি তোমাদের আমালের দিকে। সেই জন্য ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমাদের আমল নিয়তের উপর সেই জন্য হ্যাঁ যারা পাচ্ছে মানে দুঃখিত আপনাদের দায়িত্ব। চেঞ্জ করি ভাই, নাসির ভাই আমাদের একটা চেঞ্জ করি, একজন করে দাঁড়ায় আমাদের একটা চেঞ্জ হোক, এটা ভালো হবে, এটা ভালো হবে। ড্রাইভার সব কোথায়? আমাদের লোকের কাছেই দেন। হ্যাঁ এখানে 10টি কত গেছে আচ্ছা ভাই এইটা বলছি একদিন গরম একদিন গরম রাখি বলো সে কেন রাফি দিকে
তো যারা দূর দূরান্ত থেকে ত্রাণ নিয়ে আসতেছেন তাদেরকে বলি আল্লাহ শামসুল হক ফাউন্ডেশনের সহযোগিতায় ত্রাণ দেন, এতে ইনশাআল্লাহ আপনার খেদমতটা আরো বেশি ইফেক্টিভ হবে এবং আরো বেশি প্রোডাক্টিভ হবে ইনশাআল্লাহ। ভাই শেষ করে ফেলেন। ধরবে সব নতুন একভাবে ধরবে। না একভাবে ধরবে না মনে হয়। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এভাবেই চলছে দিনের পর দিন, রাতের পর রাত কর্মযজ্ঞ। নাও, নাও। এখানে ছোট বড়, ঘুরি ঘুরি, আলেম, সাধারণ মানুষ, ডাক্তার, ইঞ্জিনিয়ার সবাই এক হয়ে পুরো বাংলাদেশের জন্য লড়ে যাচ্ছে। সবার আগে বাংলাদেশ। মাশাআল্লাহ ভাই, আপনি চমৎকার ভাবে কথা বলেন, আপনার সোহবত আমরা একটু বেশি করে নেওয়া লাগবে। আমরা দেখিয়ে দিতে চাই সবার আগে বাংলা শর্ত হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে আমরা পৌঁছতে চাই ইনশাআল্লাহ। নাসির ভাই আপনি খুব হ্যাকমতপূর্ণ এবং চমৎকার ভাবে কথা বলেন, পজিটিভ ওয়েতে বলেন। ওইখান থেকে কোনে নেই। আচ্ছা, এখন যে কটা দেওয়া হচ্ছে এই কটা গোনেন, বাকিটা আমরা করে নেব। গুনছে মানুষ আছে, মানুষ আছে, একজন মানুষ আছে। এই কটা এসে রাখি। এটা তো লাইন আছে তো। ফোনে বলতে ইন্ডিয়া আলহামদুলিল্লাহ, আপনারা দেখতে পাচ্ছেন আশ ফাউন্ডেশন এবং আজাদী আন্দোলন বাংলাদেশ সম্মিলিতভাবে প্রত্যন্ত এলাকায় ত্রাণ বিতরণ করে যাচ্ছে। আপনারা এখানে আসার দরকার কি? পাবলিক এখানে সেইভাবে তোর এলাকার মানুষ নাই, এটা এলাকার মানুষ নাই। হ্যাঁ, পঞ্চাশ গেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা দেখছেন যে আজাদী আন্দোলন বাংলাদেশ এবং আশ ফাউন্ডেশন যৌথভাবে খুব দুর্গম এলাকায় ত্রাণ পৌঁছে দেওয়ার কাজ করছে। বাংলাদেশে আমরা কাজ করছি আমার মানুষের জন্য, ধনী গরিব, ধর্ম বর্ণ লিঙ্গ এলাকা নির্বিশেষে সকলের জন্য কাজ করি। কিন্তু কোথাও কোথাও গিয়ে আমরা অনেক ধরনের বাধার সম্মুখীন হই। আশ্চর্য ব্যাপার, আমি ট্রাক থেকে প্রাণ নামাবো, লোকে উঠাবো, এখানে আরেক ভাই এসে বাধা দিচ্ছেন। হোয়াটস হ্যাপেন্ড, হোয়াটস গোয়িং অন? আপনারা আসবেন কেন এখানে? আপনারা যেদিকে ট্রেনগুলো দিবেন ওইদিকে যেখানে তুমি সেখানেও করবো, রাস্তার মধ্যেও করবো ভিডিও। আপনার সমস্যা কি? আপনার এলাকায় ভিডিওটা ধরেন, ভিডিওটা ধরেন। আমি এখান থেকে গাড়ি দৌড়াচ্ছি। আপনার পরিচয়টা কি? আপনার পরিচয় কি? আপনার সমস্যা কি? আমার কোনো সমস্যা আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ সোহেল। বাড়ি কোথায় আপনার? এখানে এখানে, অর্থাৎ আপনার এখানে দিতে হবে ত্রাণ, এই তো? আমি এটাই বলতেছি না, আপনি যখন ওখানে ট্রেন দেবেন তাহলে ওইখানে ওখানে করবো। আমার এখানে ভিডিও করলে কোনো সমস্যা কি? ভিডিও করলে এখানে ভিডিও করলে সমস্যা কি? সমস্যা কি? এখানে ভিডিও করলে আপনার সমস্যা কি? তাহলে বলতেছেন কেন? করতে পারে, কিন্তু আপনার পুরো এলাকার মধ্যে আছে। অর্থাৎ ওনাদের মতো কিছু মানুষ আমি বাসকালীতে দেখেছি, সাতকালীতে দেখেছি, গাড়ি চাকরি দাঁড়ায়
হাইজ্যাক করতে চাই, কারণ হাইজ্যাক করে নিয়ে যেতে চাই এই সমস্ত মানুষগুলো। রাজধানী প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করতেছি, ওগুলোকে চিহ্নিত করেন, চিহ্নিত করেন এগুলোকে। এগুলো হচ্ছে কালপ্রিট, পুরো এলাকার নাম সুনাম এরা ডুবাচ্ছে, সরকারের নাম সুনাম এরা ডুবাচ্ছে। এখানে দেখেন গরিব মানুষ বলতেছে আমাদের দরকার নাই, আপনারা ওই এলাকায় যান। গরিব মানুষগুলো বলতেছে যে আমাদের চেয়ে ওই এলাকায় বেশি জরুরত, আর একে দেখতে মনে হচ্ছে খুব ভদ্র লোক, কিন্তু এই বাধা সৃষ্টি করতেছে। না, এই ধরনের কথাগুলো টাউট বাটপার হাইজ্যাকার প্রত্যেকটা জায়গায় আছে। আমি প্রশাসনের প্রতি বিরুদ্ধ দৃষ্টি আকর্ষণ করবো, এগুলাকে কিন্তু ধরেন 25 থেকে 30 কিলোমিটার সাতকানিয়া থেকে 25 থেকে 30 কিলোমিটার দূরে আমরা এখানে এসেছি আমাদের সম্মানিত ভাইদেরকে নিয়ে। কত কষ্ট করে এসেছি। এই যে দ্বীপ চরতি আলাদা একটা জায়গা, দ্বীপ চরতিতে আমরা নৌকাতে উঠাচ্ছি, ট্রাক থেকে নৌকাতে মাল উঠাচ্ছি, উনি এসে বাধা দিচ্ছি। হোয়াটসঅ্যাপে আমি প্রশাসনের প্রতি বিরুদ্ধ দৃষ্টি আকর্ষণ করবো, এগুলোকে চিহ্নিত করুন। এই সমস্ত কালপ্রিট যে দলই করুন না কেন, যার অনুসারী হোক না কেন, যে এমপির অনুসারী হোক না কেন, এগুলোকে চিহ্নিত করুন। আপনারা জানেন যে আমাদের নাসিরউদ্দিন ভাই কিন্তু খুব ঠান্ডা মাথার মানুষ, উনি কিন্তু সহজে রাগেন না। আমি কিন্তু খুব গরম মেজাজের মানুষ, রেগে যায় অনেক সময়। গরম মেজাজের মানুষ কখন রাগেন? যখন বারবার ভুক্তভোগী হন। করতেছেন, এই ভুক্তভোগী হচ্ছে না। 30 প্যাকেট দাও, 30 এই এলাকার যে সাধারণ গরিব মানুষগুলো তারা কিন্তু বারা বলতেছে, ওনাদের একটু দেখেন। এই গরিব মানুষগুলো বলতেছে যে আমরা মোটামুটি পেয়েছি হুজুর, আপনারা ওই দূর দূরান্তে দেন। কিন্তু এই লোকটা এখানে কেন দেওয়া হচ্ছে না, ওনাদেরকে কেন দেওয়া হচ্ছে না, এই কারণে বাধা সৃষ্টি করতেছে। তো যেহেতু আপনারা ভিডিওতে দেখছেন, তার নাম ঠিকানা কোন দল করে এগুলো মেনশন করেন, এগুলো আমরা প্রশাসনের কাছে পৌঁছে দেব, যে এরাই বর্তমান সরকারের বদনাম করতেছে, জনগণকে অতিষ্ঠ করে তুলতেছে। এই শেষ পর্যন্ত এই দায় কিন্তু বর্তমান সরকারের নিতে হবে। এজন্য সরকারের উচিত এই সমস্ত লোকদেরকে চিহ্নিত করে এদের ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া। আমি মনে প্রধানমন্ত্রী সবার আগে বাংলাদেশ যে কথা বলেছেন সেটার সাথে থাকতে চাই। প্রত্যেকটা ঘরে ঘরে আমরা পৌঁছাবো ইনশাআল্লাহ। সবার আগে বাংলাদেশ প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছাবো। স্থানীয় কোনো চাঁদাবাজ, কোনো বাটপার, টাউট, হাইজ্যাকার পাইলে সাথে আমরা একসঙ্গে যাবো ইনশাআল্লাহ। সাথে থাকবেন ইনশাআল্লাহ। তাকবীর। একটু ঘুরে যাও। তো লাইভটা সবাই শেয়ার করবেন এবং আমাদের কার্যক্রমগুলো যারা দেখছেন, আমাদের প্রতি যাদের আস্থা রয়েছে, তারা আমাদের যে অ্যাকাউন্টস নাম্বারগুলো দেওয়া আছে, এখানে আপনি অনলাইন মাধ্যমে সহযোগিতা পাঠাতে হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।